মোজায়ের ভাই মানুষের সাথে প্রতারণা করতেছে, তিনি একটা R15 দিবে এই কথাটা বলে তার ইউটিউব চ্যানেলের ভিতরে প্রায় 40 লক্ষ সাবস্ক্রাইবার তিনি অর্জন করে নিচ্ছেন। এই কথাটা বলে আমি একটা ভিডিও তৈরি করছিলাম ফেসবুকের মধ্যে, আর সেই ভিডিওতে এসে মোজায়ের ভাই কমেন্ট করছে। তার কমেন্টটা দেখে আমার কাছে এতটাই কষ্ট লাগছে, সেটা আমি বলে একদমই বুঝাইতে পারবো না। কিন্তু আসেন, এতদিন পর্যন্ত, এর আগ পর্যন্ত মোজায়ের ভাই যতগুলা ভিডিও বানিয়েছে, আমি কিন্তু নিজে তাকে নিয়ে ভিডিও তৈরি করছি। তাকে মানবতার ফেরিওয়ালা বলে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। কিন্তু আজকে এসে তিনি যে প্রতারণা করতেছে এই কথাটাও বলতেছি ভাই। উনি যদি ভালো কাজ করে তাহলে আমাকে বলতে হবে যে মোজায়ের ভাই ভালো কাজ করতেছে। তিনি যদি মানুষের সাথে যদি প্রতারণা করে তাহলে সেই কথাটাও আমাকে বলতে হবে যে মোজায়ের ভাই প্রতারণা করতেছে। সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। আপনারা দেখতে পারতেছেন ফেসবুকের ভিতরে এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে চলতেছে এবং কি ভাইরাল হয়ে যাচ্ছে মোজায়ের ভাইয়ের R15 তিনি গিফট দিচ্ছেন। তবে তিনি এখানে বিশাল একটা সত্য লাগিয়ে দিয়েছেন, সেটা আমরা সবাই জানি। সত্যটা কি, তার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটার ভিতরে আগে অলরেডি 20 লক্ষ সাবস্ক্রাইবার আগে থেকে তিনি কিন্তু অর্জন করছেন কষ্ট করে ভিডিও দিয়ে। আগে তিনি এগুলো অর্জন করছিলেন ভিডিও দিয়ে, কিন্তু এখন তিনি একটা স্ক্যামের মধ্যে দিয়ে একটা প্রতারণার মাধ্যমে তিনি এই 20 লক্ষ সাবস্ক্রাইবারকে 40 লক্ষ সাবস্ক্রাইবার তিনি বানাচ্ছেন একটা R15 মোটরসাইকেল দেওয়ার মাধ্যমে। তিনি গিফট দিচ্ছেন। দেখেন, এতদিন পর্যন্ত তিনি যে অসহায় মানুষকে যে দান করছেন, টাকা পয়সা দিয়েছেন, আমরা ভিডিও কি বানিয়েছি যে মানবতার ফেরিওয়ালা, এই কথাটা বলে কিন্তু আমরা ভিডিও তৈরি করছি। আর আজকে দেখেন, যখন নিজের স্বার্থটাকে তিনি সবার উপরে নিয়ে আসছে, যে নিজের স্বার্থটাকে যখন তিনি আগে দেখছে, তখন কিন্তু আমরা বলতেছি যে তিনি এটা 40 লক্ষ মানুষের সাথে, প্রায় 20 লক্ষ সাবস্ক্রাইবারের সাথে তিনি এক ধরনের স্ক্যাম করতেছেন, প্রতারণা করতেছেন। দেখেন, ইউটিউবের ভিতরে সাবস্ক্রাইবার অর্জন করা এতটা সহজ না। তিনি ইউটিউবার যারা রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে, তাদের সাথে কিন্তু বড় ধরনের প্রতারণা হচ্ছে। একজন ইউটিউবার যদি প্রত্যেক দিন যদি ভিডিও বানায়, তিনি যদি প্রত্যেক দিন যদি কাজ করে যায়, তাহলে দীর্ঘ 5 বছর লাগবে ভাই 1 মিলিয়ন ফলোয়ার আনতে। 5 বছরেও পারবে না 10 লক্ষ ফলোয়ার আনতে। সেই জায়গায় তিনি মাত্র একটা R15 দিয়ে মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে তিনি 40 লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে আসতেছে। আসেন, মোজার ভাই যে আমাকে একটা কমেন্ট করছে, সেই কমেন্টের মধ্যে কী ছিল? মোজার ভাই আমাকে এখানে কমেন্ট করছে, সেই ভিডিওটা তো আমি স্পষ্ট বলছি ভাই। আমার সাইফুল ভাই 2 যে পেজ রয়েছে, সেই পেজে আমি গতকালকে একটা ভিডিও ছাড়ছি। ভিডিওটা প্রায় 2 লক্ষর মতো ভিউ আসছে। সেইখানে মোজার ভাই এই কমেন্টটা করছে, সহমত প্রিয় ভাই, যে আমি যেই কথাগুলো বলতেছি যে তিনি প্রতারণা করতেছেন, তিনি কিন্তু সেইখানে অন্য কোনো কথা লেখেন নাই। তিনি স্পষ্টভাবে এই কথাটাই বলছেন যে আমাকে হয়তো বা বুঝাচ্ছেন। তিনি এই কমেন্টটা দেখে হয়তোবা এই ভিডিওটা মোজার ভাই দেখতে পারেন। এই কমেন্টটা করে হয়তোবা আপনি এই কথাটাই বুঝাইছেন যে আমাদের ভিতরে তো একটা ভালো সম্পর্ক আছে, একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। তাহলে হয়তোবা আমি কেন এই ধরনের ভিডিও বানাচ্ছি, এই ধরনের কথা বলতেছি, এই কথাটাও ক্লিয়ার করি ভাই। মোজাহির ভাই শুরুতে কিন্তু মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ শুরু করে নাই অনলাইনে। তিনি টিপসের ভিডিও তৈরি করতেন। সাইফুল ভাই যেভাবে টিপসের ভিডিও তৈরি করি, মানুষকে পরামর্শ দিই কীভাবে কাজ করা লাগবে, কীভাবে কাজ করলে ইনকাম বাড়বে, কীভাবে কাজ করলে ভাইরাল হবে, ঠিক মোজাহির ভাইও টিপসের ভিডিও তৈরি করতেন। 2022, 23, 24 যাই এসে তিনি মানবতার কাজ শুরু করছে। দীর্ঘ 2-3 বছর পর্যন্ত তিনি টিপসের ভিডিও নিয়ে কাজ করতেন। তখন টিপসের ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হতো ভাই, ইনকামও ভালো আসতো। এরপরে তিনি হঠাৎ করে মানবতার কাজে চলে গেলেন, সারা বাংলাদেশে তিনি ভাইরাল হয়ে গেলেন। কিন্তু একসাথেই কিন্তু আমরা কাজ করতাম। সাইফুল ভাই যে জায়গার মধ্যে আছি ঠিক সেই জায়গার মধ্যে রয়ে গেছি। আমাকে আটকায় ধরে রাখছে আমার চাকরিটা, এই কারণে আমি দৌড়াইতে পারতেছি না। তিনি দৌড়াইতে পারতেছেন, তিনি হুটহাট করে ভাইরাল হয়ে গেছেন, মানবতার কাজ করতেছেন। আসেন, তিনি মানবতার কাজ যতক্ষণ করছে ততক্ষণ মানুষ তাকে অনেকটা ভালোবাসা দিয়েছে, অনেক পছন্দও করছে। আজকে ফেসবুকে ঢুকে দেখেন ভাই, তার বিরুদ্ধে 100টা ভিডিও পড়তেছে। এগুলো দেখলে নিজের কাছেও খারাপ লাগে। কারণ হচ্ছে মোজাহির ভাই মানুষটা খারাপ না, মানুষটা বিশ্বাস করেন মনের দিক দিয়ে অনেক ভালো একজন মানুষ। কিন্তু এটা তার একটা কৌশল, একটা টেকনিক। হয়তোবা এই যে একটা সময়, এই সময়টা চলে যাবে, তিনি R15টা গিফটও করে দিবেন, যে কোনো একজন মানুষে পাবে, গিফটও করে দেবে। কিন্তু তিনি যে সাবস্ক্রাইবারগুলো যে অর্জন করে ফেলতেছেন, আজীবনের জন্য তার একটা পুঁজি হয়ে যাচ্ছে। ধরেন তিনি 6 লক্ষ টাকা দিয়ে একটা R15 দিচ্ছেন,
2 মিলিয়ন, এখন আরও 2 মিলিয়ন বাড়িয়ে প্রায় হয়ে যাচ্ছে 4 মিলিয়ন। এই যে বিশাল একটা তার শক্তি, প্রায় 40 লক্ষ সাবস্ক্রাইবার। বিশ্বাস করেন 40 লক্ষ সাবস্ক্রাইব যদি একটা ইউটিউব চ্যানেলে থাকে, তাহলে ওই একটা চ্যানেল দিয়ে প্রতি মাসে এভারেজে 10 লক্ষ টাকা করে ইনকাম করা একদমই ব্যাপার না। যারা ইউটিউবার রয়েছে তারা ভালো করেই জানে। তাহলে সে পুঁজি দিচ্ছে কত? মাত্র 6 লক্ষ টাকা। একটা R15। এই 6 লক্ষ টাকা পুঁজি দিয়ে তিনি আজীবনের জন্য বিশাল একটা খুঁটি তিনি বানিয়ে নিচ্ছে। এরপরে যদি আবার তিনি যদি সেই ইউটিউব চ্যানেল যদি বিক্রি করতে চায়, তাহলে দাম কত হবে জানেন? যারা ইউটিউবার রয়েছে তারা অবশ্যই জানবে। যদি 40 লক্ষ যদি তার এখানে যদি সাবস্ক্রাইবার থাকে, ওই ইউটিউব চ্যানেলের দাম হবে প্রায় 40 লক্ষ টাকা। কারণ হচ্ছে যদি কোনো একটা চ্যানেলের মধ্যে যদি 1 লক্ষ যদি সাবস্ক্রাইবার থাকে, তাহলে সেই ইউটিউব চ্যানেলটা বিক্রি হয় 1 লক্ষ টাকা। তাহলে তিনি কত দিক দিয়ে লাভবান হয়ে যাচ্ছেন নিজের কথাটা চিন্তা করে। নিজে কৌশলে নিজের অবস্থানটা তিনি কিন্তু তৈরি করে ফেলতেছেন। আর এখান দিয়ে সবচাইতে বেশি লস হচ্ছে কার জানেন? কিছু ইউটিউবারের। যারা রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে, কোনো সাবস্ক্রাইবার পাচ্ছে না। কষ্ট করে যাচ্ছে, কোনো ইনকাম পাচ্ছে না। বছর পর বছর পরিশ্রম করেও এখনো 1-2 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে পারতেছে না। তাদেরই সবচাইতে বেশি কষ্ট লাগতেছে। আর এখান দিয়ে মজার ভাই মাত্র একটা R15 দেখিয়ে তিনি দেখেন কত বড় একটা স্ক্যাম করে মানুষের সাথে প্রতারণা করে 4 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার তিনি অর্জন করে নিচ্ছেন। তো এটা আমি নিঃসন্দেহে বলবো মানুষের সাথে একটা ধোঁকাবাজি করা। যাক, তারপরে এটা হচ্ছে তার বিতর্গত কৌশল। আর মজার ভাই ভিডিওটা যদি দেখেন তাহলে আমি 100% বলতেছি ভাই, আপনি মানুষ হিসেবে অনেক ভালো। আপনি মানুষ হিসেবে আমি আপনাকে এখনও অনেক ভালোবাসি। যেভাবে আমাদের ভিতরে আগে থেকে একটা ভালো একটা সম্পর্ক ছিল, বন্ধুত্ব সৌরভ একটা সম্পর্ক ছিল, সেটাই থাকবে। কিন্তু আপনার এই কাজটা আমার কাছে ভালো লাগে নাই। এর আগ পর্যন্ত যত কাজ করছেন সবগুলোই কিন্তু আমার ভালো লাগছে। আপনি মানবতার কাজ করে গেছেন। মানবতার ফেরিওয়ালা হয়ে মানুষের সেবা করে গেছেন। কিন্তু এই যে মোটরসাইকেলটা উপহার দিবেন, এটা সম্পূর্ণ স্ক্যাম হয়ে গেছে। এটা সম্পূর্ণ মানুষের সাথে প্রতারণা হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পারছেন। সাইফুল ভাইকে ভুল বোঝার কোনো কারণ নেই। যেটা ভালো আমি সেটা ভালো বলতেছি, যেটা খারাপ আমি সেটা খারাপ বলতেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।